ছাত্রীদের কুরুচিকর মেসেজ, ফোন করে গান শোনাতে চাইছেন শিক্ষক। অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বংশীহারি ITI কলেজের শিক্ষক জালাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে। ছাত্রীদের আরও অভিযোগ, অধ্যক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি। শুক্রবার তাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মূল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হন ছাত্রছাত্রীরা। এমনকি এরকমও করেছে, উনি রাত্রেবেলা ফোন করে আমাকে গান শোনাতে চেয়েছে। কি কোন স্যার? জালাল উদ্দিন আহমেদ। তারপরে 1 তারিখে যখন আমি কল ব্যাক করলাম তখন উনি আমাকে বললো যে উনি আমাকে নাকি 2025 প্রপোজাল দেবে, এটা কলে বলেছে না। ইলেকট্রিশিয়ান ট্রেডের একটা মেয়ে। কি চাইছো এখন তোমরা? আমরা এখন চাইছি উনি ক্লাস থেকে আমাদের কলেজ থেকে রিজাইন নিক। প্রিন্সিপালের কাছে জানিয়েছি, কিন্তু প্রিন্সিপাল সেরকম কোনো স্টেপ নেয়নি। কলেজে একটা স্যারের বিহেভিয়ার খুব খারাপ। যে একটা মেয়েকে রাত্রি 12টা 1টার দিকে SMS বা ফোন বা প্রপোজাল দেওয়া বা বিয়ের প্রস্তাব দেওয়া, সেগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। কিন্তু আমাদের কলেজের প্রিন্সিপাল কোনো এটা নিয়ে এসে ডিসকাস করছে না। কি চাইছো? আমরা যাচ্ছি স্যারটা যাতে একদম কলেজ থেকে বেরিয়ে যাক। অভিযুক্ত শিক্ষক জালাল উদ্দিন আহমেদকে সাসপেন্ড করার দাবি জানানোর পাশাপাশি বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রছাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করে সাফাই দিয়েছেন অভিযুক্ত শিক্ষক। ইনডাইরেক্টলি প্রপোজাল দিত মেয়েদেরকে। কি কারণে সে এরকম করতো? সেটা তো স্যার ভালো বলতে পারবে, কারণ মানে তোমাদের কি মনে হচ্ছে যে কুপ্রস্তাব দিতে তোমাদের? হ্যাঁ যার জন্য কি থানার দ্বারস্থ হয়েছে? হ্যাঁ না স্যার, অস্টিল মেসেজ ছিল না। একদিন স্টুডেন্টের আমার স্ট্যাটাস দেখে ওরা রিপ্লাই দিয়েছিল বলে কিছু কথা বলেছিল, অস্টিল ছিল না। আমার স্টুডেন্ট সবাই স্টুডেন্ট হয়, সবাইকে আমি স্টুডেন্টের চোখেই দেখেছি। অন্যদিকে চাপে পড়ে বংশীহারি ITI কলেজের অধ্যক্ষ জানান ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো তোমাদের যে ইস্যুটা আছে, ম্যাটারটা আছে, আগের দিন হয়েছিল, সেই ম্যাটারটা আমি অলরেডি হেড অফিসে মেসেজটা পাঠিয়ে দিয়েছেন। বলতে আমি ওনাকে সাসপেন্ড করেছি ফার্স্ট অফ অল, ঠিক আছে? সাসপেন্ড করেছি। সাসপেন্ড করার পর আমি আগের দিন সেদিনই সাসপেন্ড করি, অন দ্য ডেট সাসপেন্ড করেছি। সেকেন্ড হচ্ছে ওনাকে শোকজ যে নোটিশ, সেটা আমি হেড অফিসে ফরওয়ার্ড করি। অভিযোগ যেটা ছিল, অভিযোগ হচ্ছে মেয়েদের তরফ থেকে ছিল অভিযোগ যে ওনাদেরকে রাত্রিবেলায় মেসেজ করা হচ্ছে বা ফোন করা হচ্ছে, যেটা ওর আমাকে অফিসিয়াল লিখিতভাবে দিয়েছে। যেটা প্রশ্ন উঠছে, সাসপেন্ড করা হলে অভিযুক্ত শিক্ষক এখনো কিভাবে কলেজে আসছেন? কেন কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? এত ঢিলেমি কিসে? মানুষ করার কারিগররাই যদি এই ধরনের আচরণ করেন, তাহলে ভরসা বিশ্বাসের জায়গা কোথায়? আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।